পঞ্চায়েত ভোটের চতুর্থ দফায় রক্তাক্ত শৈশব। মালদার কালিয়াচকের বীরনগরের তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রার্থী মেরিনা সুলতানার বাড়িতে বোমা ফেটে জখম ৩ শিশু। এক শিশুর অবস্থা আশঙ্কাজনক, ভর্তি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশ সূত্রে খবর, বাড়ি বা বাড়ির কাছে আইসক্রিমের পাত্রে বোমা মজুদ ছিল। শিশুরা বল ভেবে খেলতে গেলে বিস্ফোরণ ঘটে। প্রাথমিক তদন্তে বাইরে থেকে বোমা ছোঁড়ার কোনো চিহ্ন বা প্রমাণ মেলেনি। ঘটনাস্থল থেকে আইসক্রিমের পাত্রের অংশ এবং এক শিশুর আঙুলের অংশ উদ্ধার হয়েছে। আহত এক শিশুর কথা থেকেও এমনই ইঙ্গিত মিলেছে, যদিও পরিবারের দাবি বাইরে থেকেই বোমা ছোড়া হয়। পূর্ণাঙ্গ তদন্তের আগে ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু বলতে নারাজ জেলা প্রশাসন। বিস্ফোরণ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। বহিরাগতদের হঠাৎ লাঠিচার্জ, পাশাপাশি আতঙ্কিত ভোটারদের বুথমুখী করার তৎপরতা। ভোট শুরুর পর থেকে সোমবার সকালে এটাই ছিল মুর্শিদাবাদের ডোমকলের ছবি। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্রিয় হয় আধা সেনা। এরপর বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের বুথে আনার কাজ শুরু করেন জওয়ানরা। এদিন সকাল থেকে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে ডোমকল ও সংলগ্ন এলাকা। জুগিন্দায় সংঘর্ষে জড়ায় সিপিএম ও কংগ্রেস, চলে ব্যাপক বোমাবাজি, গ্রেফতার ৩, ভোজালির আঘাতে জখম এক কংগ্রেস কর্মী। দুপক্ষের সংঘর্ষে অগ্নিগর্ভ হয়ে ওঠে কুপিলা এবং শ্রীরামপুরও, আহত ৮। রাধাকান্তপুরে কংগ্রেস কর্মীর ওপর হামলার অভিযোগ সিপিএমের বিরুদ্ধে। এর জেরে বোমাবাজিতে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগে সরব দুপক্ষই। শুধু এবার নয়, এর আগেও যে কোনো নির্বাচনেই অশান্ত হয়ে উঠেছে ডোমকল। একদা দুই সহযোদ্ধা এখন সম্মুখ সমরে, অধীর চৌধুরী এবং হুমায়ুন কবির। একটা সময় দুজনেই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালিয়েছেন মুর্শিদাবাদে, কিন্তু হুমায়ুন কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পরই সেই সম্পর্ক ক্রমশ তিক্ত হয়েছে। বারবার একে অপরকে বাক্যবাণে বিদ্ধ করেছেন দুজনে, আর সেই ধারা অব্যাহত রইল পঞ্চায়েত ভোটেও। চতুর্থ দফার পঞ্চায়েত ভোট ঘিরে সকাল থেকে উত্তপ্ত মুর্শিদাবাদ, আর এই অশান্তির জন্য এবার অধীর চৌধুরীর বিরুদ্ধেই অভিযোগ করলেন হুমায়ুন। তার দাবি, রেজিনগরে বুথে বুথে ঘুরে অশান্তি ছড়িয়েছেন অধীর। তবে হুমায়ুনের কথায় অবশ্য বিন্দুমাত্র আমল দিতে নারাজ কংগ্রেসের জেলা সভাপতি। তার দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়েই তিনি ঘুরে বেরিয়েছেন। উল্টো তার অভিযোগ, সিপিএম ও তৃণমূল পুলিশের সঙ্গে হাত মিলিয়ে বুথ দখল করছে। পঞ্চায়েত ভোট ঘিরে রাজ্য জুড়ে যখন মৃত্যু মিছিল চলছে, তখন কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট পর্ব মিটল নদিয়ার কৃষ্ণনগরের 10টি বুথে। এই বুথের বিশেষত্ব হল এখানকার সব ভোট কর্মী মহিলা। সকাল সকাল উঠে ভোটের জিনিসপত্র বুঝে নেওয়া, তারপর নিজেদের মধ্যে ছোট্ট মিটিং, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সমন্বয় রক্ষার জন্য বৈঠক, তারপর কাঁটায় কাঁটায় 7টায় ভোট নেওয়া শুরু। সবকিছুই নিখুঁতভাবে। নদিয়ার কৃষ্ণনগর 1 নম্বর ব্লকের এরকমই 10টি বুথের দায়িত্বে ছিলেন মহিলা ভোটকর্মীরা। প্রিসাইডিং অফিসার থেকে থার্ড পোলিং সকলেই মহিলা। মোটের হিসেবে সংখ্যাটা 50। সকলেই জেলার বিভিন্ন স্কুলের শিক্ষিকা। সব নির্বাচনে বুথে 1জন বা 2জন মহিলা ভোটকর্মী দেখতে অভ্যস্ত ভোটাররা, কিন্তু সবাই মহিলা। ঘটনাবহুল এবারের পঞ্চায়েত নির্বাচনে অভিজ্ঞতাটা প্রথম হলো দেপাড়া, ভারজাংলা ও রুইপাড়া গ্রাম পঞ্চায়েতের 10টি বুথের ভোটারদের। হিংসার আবহে ভোট, তাই সেই অর্থে ছিল গুরুদায়িত্ব। সেই দায়িত্ব ঠিকঠাক পালন করতে পেরে খুশি ভোটকর্মীরাও।